আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিত অনুশীলনী ১.২ এর ১০ নং পৃষ্ঠার উদাহরণ ৫ এবং ৬ নং এর এই অঙ্ক দুটি সমাধান করাবো। দেখো, ১০ নং পৃষ্ঠায় আমাদেরকে যে অংশটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো, পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে কি বোঝায়? তোমরা পূর্ববর্তী পর্বগুলো থেকে নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা কি সেটা জেনেছ। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে, সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর কোনো ভগ্নাংশের হর এবং লবকে বর্গমূল করার পর যদি সেটি পূর্ণ সংখ্যা হয় তাহলে তাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলবে। তো দেখো, এখানে প্রথমে আমাদেরকে একটি ভগ্নাংশ সংখ্যা দিয়েছে, সেটি হচ্ছে 32/50। এই সংখ্যাটিকে লঘিষ্ঠ আকারে লিখে পাই। দেখো, এখানে আমাদের এমন একটি সংখ্যা দিয়েছে যে সংখ্যাটির বর্গমূল করলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু প্রথমত তুমি দেখে বুঝতে পারবে না যে আদৌ এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে কিনা, কারণ 50 এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার নিচে যে 32 সংখ্যাটি আছে এটিও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো লঘিষ্ঠ আকার মানে কি? লঘিষ্ঠ আকার মানে হচ্ছে, তোমরা অনেকেই জানো যে উপরে নিচে কাটাকাটি করা। তো কাটাকাটি করা মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ উপরে যে সংখ্যাটি আছে এবং নিচে যে সংখ্যাটি আছে উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা। তো এখানে দেখো, 50 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা, 32 সংখ্যাটিও জোড় সংখ্যা। এজন্য দুটো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো 50কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে হবে 25, আর 32কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 16। তাহলে এই যে 50 এবং 32কে আমরা কাটাকাটি করে বা ভাগ করে যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে 16/25। আর 16/25 সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ 25-এর বর্গমূল করলে আমরা পাবো 5×5=25, আর 16-র বর্গমূল করলে আমরা পাবো 4×4=16। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা একটু নিচের অংশে কি লেখা আছে সেটা দেখার চেষ্টা করি। দেখো, নিচে এখানে একটি কথা আছে যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব ও হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ যে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তারই একটি ডেফিনেশন এখানে লিখে দিয়েছে যে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় উপরে এবং নিচে দুটো সংখ্যাই, তাহলে সেটাকে বলা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। তো চলো এরপর হচ্ছে উদাহরণ 5-এ যে সংখ্যাটি দিয়েছে আমরা সেটি সমাধান করার চেষ্টা করি। উদাহরণ 5-এ আমাদেরকে দিয়েছে যে 81/64 এর বর্গমূল নির্ণয় করো। চলো আমরা এর সমাধান করি। তো দেখো, আমাদেরকে উদাহরণ 5-এ যে সংখ্যাটি দিয়েছে সেটি হচ্ছে 81/64। আমাদেরকে বলা হয়েছে যে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তো আমরা লিখব 81/64 এর বর্গমূল সমান, দেখো বর্গমূল প্রকাশের চিহ্ন হচ্ছে রুট। আমরা যদি কোনো সংখ্যার উপর রুট বসাই তাহলে সেটি বর্গমূল প্রকাশ করবে। তো এই জন্য আমরা এই সংখ্যাটির উপর রুট ওভার লিখব, যে রুট ওভার উপরে হচ্ছে 64, নিচে 81। এখন দেখো, প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে উপরে যে সংখ্যাটি আছে এবং নিচে যে সংখ্যাটি আছে দুটি সংখ্যাকে আলাদা করে তাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা একটু সাজিয়ে লিখব যে এখানে 64 এর বর্গমূল সমান √64। দেখো, 64 এর বর্গমূল আমরা মুখে মুখেই করতে পারি, এটি ভাগের সাহায্যে আলাদা করে প্রকাশ করার প্রয়োজন নাই। কারণ তুমি যখন 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলোর বর্গ সংখ্যা নির্ণয় করবে তখন সেখানে তুমি 64 অটোমেটিক পেয়ে যাবে। সেটা হচ্ছে দেখো 8×8 = 64, তার মানে হচ্ছে 64-এর বর্গমূল হচ্ছে 8। তো এখান থেকে আমরা 64-এর বর্গমূলটা পেয়ে গেলাম। এরপরে দেখো আবার আমরা লিখব যে 81 এর বর্গমূল। তো 81 এর বর্গমূলটাও কিন্তু আমরা মুখে মুখে নির্ণয় করতে পারি, সেটা আলাদা করে নির্ণয় করার প্রয়োজন নাই। তো সেটি হচ্ছে 81 এর বর্গমূল হচ্ছে √81 সমান, দেখো 9 নং কিন্তু আমরা 81 জানি, 9 নং 81। তো আমরা এই জন্য লিখব 9। তার মানে আমরা 64 এর বর্গমূল পেয়ে গেছি আর 81 এর বর্গমূলও পেয়ে গেছি। তো এখন আমাদেরকে যে ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছিল তার বর্গমূল আমরা একসাথে নির্ণয় করে দেব। তাহলে আমরা লিখব, সুতরাং √64/81 সমান, দেখো এখানে আমরা 64-এর বর্গমূল পেয়েছি 8, তাহলে আমরা উপরে লিখব 8, আর 81-এর বর্গমূল পেয়েছি 9, এজন্য আমরা নিচে 9 লিখে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এরপরে আমরা উদাহরণ 6 সমাধান করি।
দেখো উদাহরণ 6 আমাদেরকে যে সংখ্যাটি দিয়েছে সেটি হচ্ছে 52 সমস্ত 16 ভাগের 9। এই সংখ্যাটির বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তা এখন দেখো উদাহরণ 5-এ যে সংখ্যাটি দেওয়া ছিল সেটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা ছিল, কিন্তু এখন যে সংখ্যাটি দেওয়া হয়েছে এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে প্রথমে আমাদেরকে এই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো অপকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম তোমরা পঞ্চম শ্রেণী থেকে শিখে আসার কথা, তাও আমি শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এই সংখ্যাটি লিখলাম যে এত, বা এখানে আমি মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমত নিচে যে সংখ্যাটি আছে অর্থাৎ হরে যে সংখ্যাটি আছে সেম সংখ্যাটি থাকবে, এটি কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি নিচে 16 লিখলাম, আর উপরে কি লিখব? উপরে লিখব হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হরে যে সংখ্যাটি আছে প্রথমে এই দুটি সংখ্যাকে গুণ করতে হবে, তারপর এই গুণফলের সাথে উপরে যে সংখ্যাটি আছে অর্থাৎ লবে যে সংখ্যাটি আছে সে সংখ্যাটিকে যোগ করতে হবে। তো আমরা এক পাশে যদি আমরা গুণটি করে দেখি তাহলে কি হয় দেখো, যদি আমরা 52কে 16 দ্বারা গুণ করি তাহলে হবে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 6 30 আর 1 31। এরপর হচ্ছে 1 ঘর কাটা, 1 দ্বারা গুণ করলে 2 1 2, 5 1 5, যোগ করলে হচ্ছে 2 3 8 অর্থাৎ 832। আর এই 832-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কি হয় দেখো, 9 8 2 হচ্ছে 11, 11-র 1 হাতে আছে 1, 1 8 3 4, এরপর 8-এর 8 বসে গেছে অর্থাৎ 841। তার মানে আমাদের উপরে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 841। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছ। তা এখন আমরা এই যে সংখ্যাটি পেলাম এর বর্গমূল নির্ণয় করব। তো এই জন্য আমরা লিখব যে এত এর বর্গমূল সমান, আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দিব অর্থাৎ 841/16। এখন দেখো আমাদেরকে 841 এবং 16 এর বর্গমূল আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা এখানে একটু সাজিয়ে লিখব যে 841, দেখো 841 এটি একটি বড় সংখ্যা, এই জন্য এই সংখ্যাটির নামতা পড়ে হয়তো আমরা সরাসরি বর্গমূল নির্ণয় করতে পারবো না, যার কারণে আমরা সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথমে ডান দিক থেকে জোড়া তৈরি করতে হবে। তাহলে আমরা দুটো ঘর মিলে একটা জোড়া তৈরি করলাম, আর একটি ঘর আলাদা ছিল সেটিকে আলাদা করে রাখলাম। এখন এই পাশে দাগ টানবো, টেনে 8কে বর্গমূল দ্বারা ভাগ করব। তো 8কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো, 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1, 2-এর বর্গ 2 দুগুণে 4, 3-এর বর্গ 3 3 9, অর্থাৎ 3-এর বর্গ যদি আমরা নেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, যার কারণে আমরা 2-এর বর্গ সংখ্যা নিব 2 দুগুণে 4। এখন আমরা কি করব? বিয়োগ করব। তো আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে 4, আর উপর থেকে আমরা এই জোড়াটি নামাবো, পাবো হচ্ছে 41 অর্থাৎ 441। এখন আমরা এখানে একটি দাগ টেনে উপরে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ বসাবো অর্থাৎ 2 দুগুণে 4। এখন এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, সংখ্যাটি বসানোর ফলে যে সংখ্যাটি তৈরি হবে সেই সংখ্যাটিকে যে সংখ্যা বসাবো সেটি দিয়ে গুণ করে নিচে বসাবো। এখন দেখো 4-এর সাথে কত বসানো যায়, 4-এর সাথে আমরা যদি 1 বসাই তাহলে সেটা হবে 41, 41 1 41, 2 বসালে হবে 42, 42কে আবার 2 দ্বারা গুণ করলে 84। এভাবে করে তুমি একটা একটা করে সংখ্যা বসিয়ে দেখতে পারো, কিন্তু এই সংখ্যাটা অনেক বড় হওয়ায় এই সংখ্যাটিকে একটি বড় সংখ্যা দ্বারাই ভাগ মিলবে। তো সেটি হচ্ছে কত? 9। আমরা যদি এখানে 9 বসাই আর সংখ্যাটিকে 9 দ্বারা তাহলে গুণ করতে হবে, তাহলে হবে 9 নং 81-র 1 হাতে আছে 8, 4 নং 36, 36 আর 8 হচ্ছে 44, অর্থাৎ 9 দ্বারা কিন্তু সংখ্যাটি মিলে যাবে। তাহলে আমরা এখানেও 9 বসাবো এবং এখানেও 9 বসাবো, তাহলে আমাদের সংখ্যাটি মিলে যাবে 441, অর্থাৎ 841 এর বর্গমূল হচ্ছে 29। সুতরাং 841 এর বর্গমূল সমান 29 এবং 16 এর বর্গমূল সমান, দেখো 16 এর বর্গমূল হচ্ছে 4 4 16। তাহলে আমরা দুটোর বর্গমূল পেয়ে গেলাম। এখন আমরা ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা লিখব সুতরাং √ভার 841/16 সমান, এর বর্গমূল পেয়েছি 29 আর নিচের যে সংখ্যাটি তার বর্গমূল পেয়েছি 4। এখন দেখো এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরের সংখ্যাটি বড়, এজন্য আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তো মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হলে উপরের সংখ্যাটিকে নিচের সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে, তো এই জন্য আমরা পাশে এনে ভাগ করব। তাহলে 4 দ্বারা 29কে ভাগ দিলে হয় 4 7 28, 4 8 32 বেশি হয়ে যায়, এজন্য আমরা দিব 7 বার 4 7 28,
বিয়োগ করলে 1 থাকবে। এখন আমাদের কিন্তু ভাগ শেষ, উপরে আর কোনো সংখ্যা অবশিষ্ট নাই। এজন্য আমরা এখানে সমস্ত আকারে প্রকাশ করে যে সংখ্যাটি দিয়ে ভাগ করেছি সেটি কিন্তু নিচে লিখব, আর ভাগশেষ যেটি থাকবে সেটি উপরে লিখব, অর্থাৎ 7 সমস্ত 4 ভাগের 1। তাহলে আমরা মূল সংখ্যাটি এবার লিখতে পারি সাজিয়ে, যে সুতরাং 52 সমস্ত 16 ভাগের 9 এর বর্গমূল 7 সমস্ত 4 ভাগের 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।